নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকেও একটা ডেইলি ব্লগ বানাবো। আর আজকে রয়েছে বাংলার যে পুরনো বছর সেটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে 31শে চৈত্র, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। আর আজকে রয়েছে চড়ক। আর চড়ক মানে কিন্তু চড়ক পূজা এবং চড়ক আরাধন, সেটাও কিন্তু আমাদের রয়েছে। তো আজকে গরম ভাত খেতে নেই দিনের বেলা, আজকে ঠান্ডা ভাত, অর্থাৎ গতকাল রাতে যে ভাত করা আছে সেই ভাত, কিন্তু জলে ভিজানো ভাত আজকে খেতে হবে। তো অবশ্যই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর আজকে কিন্তু তোমাদের চড়ক দেখাবো, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকে একটা মনে করলাম ডেইলি ব্লগ আজকে একটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে, বাংলার নতুন বছর আবার আসবে, তার জন্য গণেশ লক্ষ্মী কিন্তু বিক্রি হবে। সব কি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিও ছোটোখাটো টুকরো টুকরো করে যে ক্লিপগুলো হয় সেগুলো সব নিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো সেই কারণেই আজকে একটা ডেইলি ব্লগ আজকে নিয়ে এলাম। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর কেমন লাগছে আমাদের ব্লগ সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। আজকেও কিন্তু রোদ উঠে গেছে আর দারুণ একটা আবহাওয়া, কারণ আকাশে মেঘ আছে যদিও, তবুও এর মধ্যে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন এখন তো পর্যন্ত রয়েছে। জানি না বৃষ্টি হবে কি না আজকে, অনেক সময় চড়ক সময় ঝড় বৃষ্টি হয়। তো এখন একটু এলাম ছাদে, দেখলাম যে একটু তোমাদের সাথে সময়টা অতিবাহিত করে নিই। তারপর তো পরপর কী করছি না করছি সব কিছুই দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। এখানে জল ভরতে দিয়ে দিয়েছি, প্রায় জল ভর্তি হয়ে যাবে, এক্ষুনি এক বালতি জল হয়ে যাবে। এখন একটু শাক আলু খাচ্ছি। আজকে যেহেতু পান্তা ভাত খেতে হবে, ঝোল গরম হচ্ছে, কিন্তু ভাত করা যাবে না, ভাত রাতে খেতে হবে, গরম ভাতটা। তাই এখন একটু শাক আলু খেয়ে নিই, জল করে একবারে ভাত খেয়ে নেবো। বিকেলে চড়ক দেখতে যেতে হবে সন্ধ্যেবেলা। ভেন্ডি আছে, ভেন্ডি, আলু, পটল, ভেন্ডি, ঝিঙে আর পুরুলি দিয়ে ঝোল হবে। এই গরম ঝোল দিয়ে পান্তা ভাত খেতে হবে। খেতে। আর আজকে এই যে পান্তা ভাত, আলু ভাতে আর ফুরুলি অল্প করে একটু নিয়ে নিয়েছি, আর ওদিকে আছে ঝোল কড়াই। এটা এখন খেতে হবে, আজকে কিছু করার নেই। চলো খেয়ে দিয়ে নিই, আবার দেখা হবে। ওকে, বাংলা বছরের শেষ দিন, এই চড়ক সংক্রান্তির দিন আমাদের রান্না করতে নেই, পান্তা ভাত খেতে হয়। রাতেরবেলা মাছ ভাত, গরম ভাত করে খাওয়া যায়। সেটা হচ্ছে চড়ক আরাধন। বৈকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর এখন একটু বেরোতে হবে, দেখতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে, চড়ক তো হচ্ছে কিনা দেখবো। একদম রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। চলো, আকাশটা ভালোই আছে, ভালোই লাগছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পান্তা ভাতকে, আর কাজকর্ম কিছু হয়নি, শুধু ঘুমাচ্ছিলাম। এখন উঠলাম, এখন একটু বেরোই, বেরিয়ে ঘুরে আসি। চলো। চড়কের মাঠে, আর এখানে আট চড়ক হয়, চকতলার মাঠে দেখো। এই দেখো পুরো মেলা বসে গেছে এই দিক ধরে, আর এখানে হচ্ছে আট চড়ক হয়। আর আট চড়কের জন্য দেখো গাছপালা, মানে চড়ক গাছটা খাড়া করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে মনে হচ্ছে চড়ক তাড়াতাড়ি হবে।
আট চড়ক দেখাইনি, আজকে আট চড়ক তোমাদের দেখাবো। দেখো আট চড়ক দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। একদম আটখানা আর রেডি, এক্ষুনি চড়ক শুরু হয়ে যাবে। শুরু হবে, এখন সন্ন্যাসীরা চড়কে উঠছে। শান্তিপুরে আট চড়ক একটাই, এটাই দেখার মতন। দেখো আট চড়কটা দেখতে দারুণ লাগবে। দেখো 8 জন এখানে সন্ন্যাসী কিন্তু এই চড়কে উঠবে আর দিয়ে ঘুরবে, এটাই দেখার মতন দারুণ। কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো আমরা ভালো করে এখন দেখবো চড়কটা। এখানে মহিলা সন্ন্যাসীও আছে। চলে এলাম আমরা চড়কতলায়। আর এটা শুদ্রাগড়ের চড়কতলা। শুদ্রাগড়ের চড়কতলাতেও চড়ক হয়, আর তার জন্য এটা বহু পুরনো চড়ক, আর সেই কারণেই বিখ্যাত চড়কতলা। আর এখানেও কিন্তু 2 চড়ক হয়, দেখতেই পাচ্ছ। I'm